ওমান প্রবাসী কর্মীদের জন্য একটি বড় স্বস্তির খবর। এখন থেকে নিয়োগকর্তারা চাইলেই আর প্রবাসীদের বেতন আটকে রাখতে বা দেরিতে দিতে পারবে না। দেশটির শ্রম মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, কর্মীদের বেতন বাধ্যতামূলকভাবে ওয়েস্ট প্রোটেকশন সিস্টেমস WPS বা ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করতে হবে। এই নিয়ম না মানলে কোম্পানিগুলোকে কঠোর জরিমানার মুখে পড়তে হবে। মন্ত্রণালয় তাদের 25 ডিসেম্বরের নোটিশে স্পষ্ট করেছে যে প্রতিটি কোম্পানিকে তাদের মোট জনবলের অন্তত 90% কর্মীর বেতন এই ডিজিটাল সুরক্ষা ব্যবস্থার মাধ্যমেই দিতে হবে। 2025 সালের নভেম্বর মাসের বেতন থেকেই এই নিয়ম কার্যকর হিসেবে ধরা হচ্ছে। অর্থাৎ হাতে হাতে বেতন দেওয়ার দিন শেষ হচ্ছে, যা প্রবাসীদের বেতন নিয়ে প্রতারণা বা অনিয়ম বন্ধে বড় ভূমিকা রাখবে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীদের শ্রম অধিকার রক্ষা এবং বেতনের স্বচ্ছতা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব মালিক বা কফিল এই নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাই প্রবাসী কর্মীদের বেতন সময়মতো ব্যাংকে পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। মালয়েশিয়ায় নতুন করে বিদেশি কর্মী নিয়োগ পুরোপুরি বন্ধ রাখার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া কমিউনিটি কেয়ার ফাউন্ডেশন MCCF। সংস্থাটি সরকারের কাছে প্রস্তাব দিয়েছে বাইরে থেকে নতুন লোক না এনে বরং বর্তমানে দেশে অবস্থানরত অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার আওতায় আনা হোক এবং ই কার্ড পদ্ধতির মাধ্যমে তাদের বিভিন্ন খাতে কাজের সুযোগ করে দেওয়া হোক। MCCF-এর চেয়ারম্যান দাদুক সেরি হালিম ইসহাক আশঙ্কা প্রকাশ করে বলেন, অবৈধ প্রবাসী ও শরণার্থীদের অবাধ বিচরণ দেশটির বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। এতে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ভয় থাকছে। এছাড়া মানব পাচার, চোরাচালান এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ফলে দেশের নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে। তিনি আরও উল্লেখ করেন, অতিরিক্ত প্রবাসীদের চাপে চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের মতো সরকারি সেবাগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়ছে, যার ফলে স্থানীয় নাগরিকরা তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সমস্যার সমাধানে হালিম ইসহাক সীমান্তে নজরদারি আরও জোরদার করার পরামর্শ দেন। তিনি বলেন, অনেক নিয়োগকর্তা বৈধভাবে কর্মী রাখতে চাইলেও অনুমোদনের জটিল প্রক্রিয়ার কারণে অবৈধ কর্মী নিয়োগে বাধ্য হচ্ছেন। তাই একটি সহজ ও সুষ্ঠু নীতিমালার মাধ্যমে এই সংকট সমাধানের তাগিদ দেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী পেশাজীবীদের জন্য সরকারি চাকরির নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। দেশটির কেন্দ্রীয় সরকার এবং দুবাইয়ের বিভিন্ন সরকারি সংস্থায় দক্ষ প্রবাসীদের কাজের সুযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে 2026 সালটি প্রবাসীদের জন্য সরকারি খাতে ক্যারিয়ার গড়ার আদর্শ সময় হতে যাচ্ছে। মূলত স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, অবকাঠামো এবং শিক্ষা খাতের সম্প্রসারণের লক্ষ্যে এই নিয়োগ প্রক্রিয়া জোরদার করা হচ্ছে। সাধারণত আমিরাতের সরকারি চাকরিতে স্থানীয় নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হলেও বর্তমান প্রশাসনিক সংস্কার ও নতুন 7টি সংস্থা গঠনের ফলে দক্ষ প্রবাসীদের জন্য এসব পদ উন্মুক্ত করা হচ্ছে। ফেডারেল সরকারের তথ্য অনুযায়ী 2026 সালে প্রায় 7,842টি শূন্য পদে নিয়োগের পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্যে সরকার বড় অঙ্কের বাজেটও বরাদ্দ করেছে। দুবাই সরকারের অফিসিয়াল পোর্টাল দুবাই ক্যারিয়ার্সে ইতিমধ্যে বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে যে কোনো দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন। সরকারি চাকরির স্থায়িত্ব, আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধার কারণে এই ঘোষণা প্রবাসী পেশাজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। সৌদি আরব নীরবে তাদের একমাত্র মদের দোকানটিতে প্রবেশের সুযোগ বাড়িয়েছে। এতদিন কেবল অমুসলিম কূটনীতিকরা এখান থেকে মদ কেনার সুযোগ পেতেন। এখন থেকে গোল্ডেন ভিসাধারী ও মুসলিম বিদেশিরাও এই সুবিধা পাবেন। রাজধানী রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত এই দোকানটিতে বর্তমানে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। তবে দোকানটিতে প্রবেশের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। ভেতরে মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এবং ক্রেতাদের যোগ্যতা যাচাই করেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030-এর আওতায় পর্যটন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যেই এই রক্ষণশীল নিয়ম শিথিল করা হচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। 1951 সালে বাদশাহ আব্দুল আজিজ মদ নিষিদ্ধ করার পর এটি দেশটিতে মদের ওপর সবচেয়ে বড় ছাড়। তবে দেশটির সাধারণ জনগণ এবং মুসলিমদের জন্য মদ কেনা বেচা ও পান করা এখনও কঠোরভাবে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ।
আগামী ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো শীতকালীন উৎসব মাস্কাট নাইটস ২০২৬। মাসব্যাপী এই আয়োজনে বিনোদন, সংস্কৃতি এবং খেলাধুলার এক অপূর্ব সংমিশ্রণ ঘটবে, যা পুরো শহরকে একটি উৎসবের নগরীতে পরিণত করবে। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হল সিরাজ নামের একটি প্রতীকী শিশু চরিত্র। কুরাম ন্যাচারাল পার্কে অত্যাধুনিক প্রযুক্তি ড্রোন শো এবং মিউজিক্যাল ফাউন্টেন দর্শকদের মুগ্ধ করবে। এছাড়া ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশনে হলোগ্রাম প্রযুক্তির সমন্বয়ে আন্তর্জাতিক মানের সার্কাস এবং শিশুদের জন্য বিশেষ শিক্ষামূলক জোন থাকবে। যুবক ও ক্রীড়াপ্রেমিকদের জন্য বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ, কার ড্রিফটিং এবং শিপ বিচে ভলিবল টুর্নামেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে রয়্যাল অপেরা হাউসে ফ্যাশন উইক এবং আল আমিরাত পার্কে হেরিটেজ ভিলেজ ওমানের ঐতিহ্য ও আধুনিকতাকে তুলে ধরবে। পরিবার ও পর্যটকদের জন্য আয়োজিত এই উৎসবটি মাস্কাটের বিভিন্ন স্থানে একযুগে অনুষ্ঠিত হবে। বেসামরিক বিমান চলাচল বেবিচক কর্তৃপক্ষের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক আবু সাইদ ১০ দিনের ছুটিতে গিয়ে গত ৫ মাসেও দেশে ফেরেননি। গত আগস্টে মালয়েশিয়া যাওয়ার কথা বলে ছুটি নিলেও তিনি আর কর্মস্থলে যোগ দেননি। অনুমতি ছাড়া দীর্ঘ সময় অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কর্তৃপক্ষ। বেবিচক সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত ছুটি নিয়েছিলেন আবু সাইদ, কিন্তু ছুটি শেষে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তাকে পাঠানো নোটিশও ফেরত আসে। বেবিচকের সদস্য এস.এম. লাবলুর রহমান নিশ্চিত করেছেন যে বিদেশে গিয়ে ফিরে না আসায় তাকে পলাতক হিসেবে গণ্য করে চাকুরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে শুধু আবু সাইদ নন, বেবিচকে কর্মকর্তাদের দেশ ছাড়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে প্রশাসনিক কর্মকর্তা আবুল খালেক প্রায় ১০০ কোটি টাকা এবং নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহীদুজ্জামান ১৫০ কোটি টাকা আত্মসাৎ করে যথাক্রমে কানাডা ও যুক্তরাষ্ট্রে পালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এখন পর্যন্ত অন্তত ৭ জন কর্মকর্তা এভাবে বিদেশে পাড়ি জমিয়েছেন, যাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দুবাইয়ের ১৭টি গুরুত্বপূর্ণ এলাকায় পার্কিংয়ের নতুন ও সংশোধিত ফি কার্যকর করা হয়েছে। শহরের যানজট নিরসন এবং পার্কিং ব্যবস্থাপনা আরও উন্নত করার লক্ষ্যে দুবাইয়ের প্রধান পার্কিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান পার্কিন এই উদ্যোগ নিয়েছে। ২০২৫ সাল জুড়ে বিভিন্ন ধাপে যাচাই-বাছাই শেষে এই পরিবর্তনগুলো আনা হয়। নতুন কাঠামো অনুযায়ী এলাকা ও চাহিদার উপর ভিত্তি করে পার্কিং ফি সর্বনিম্ন ২ দিরহাম থেকে শুরু করে ২৪ ঘন্টার জন্য সর্বোচ্চ ৩৬ দিরহাম পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। যারা নিয়মিত গাড়ি পার্ক করেন তাদের সুবিধার জন্য মাসিক ৩০০ দিরহাম থেকে শুরু করে বাৎসরিক ৪০৪০ দিরহাম পর্যন্ত বিভিন্ন মেয়াদে প্যাকেজ রাখা হয়েছে। আল সুফৌক ২, আল কুসিস ১, আল কারামা, মিরদিফ এবং আল জাদ্দাফ সহ বেশ কিছু এলাকায় এই নতুন নিয়ম চালু হয়েছে। কিছু বিশেষ জোনে ব্যস্ত সময় বা পিক আওয়ার এবং সাধারণ সময়ের উপর ভিত্তি করে ভাড়ার তারতম্য করা হয়েছে। তবে রবিবার, সরকারি ছুটির দিন এবং মসজিদের আশেপাশের এলাকায় নামাজের সময় বিনামূল্যে পার্কিং সুবিধা আগের মতোই অব্যাহত থাকবে। এছাড়াও দুবাই সায়েন্স পার্ক, স্পোর্টস সিটি এবং জুমেইরা ভিলেজ ট্রায়াঙ্গেলের মতো এলাকাতেও এই সংশোধিত ফি কার্যকর হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র ৫ লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে।